অনেক শুকরিয়া। মানে আসলে দেখুন, ফেসিবাদ পতনের পরে এরকম একটা ঈদ আমরা কোনোদিন চিন্তাও করি না যে আজকে আমরা ঈদের মিছিল করছি। এই ঈদের মিছিল কিন্তু আমরা আজকে নতুন শুরু করি না, আপনাদেরকে আমরা ক্রেডিট নিতে চাই না। এই ঈদের মিছিল আবহমান বাংলার সংস্কৃতিতে ছিল আমাদের। আপনারা জানেন 1980-র দশকেও আমরা চাঁদরাতে প্রত্যেকটা পাড়ায় মহল্লায় গলিতে আমাদের চাঁদ থেকে সব বাচ্চারা সবাই ঈদের মিছিল করতো। কিন্তু বাংলাদেশে আরোপিত দিল্লির যে সংস্কৃতি চাপিয়ে দেওয়া হয়েছে, সেখান থেকে ঈদ কোরবানি এগুলোকে একদম নাই করে দেওয়া হয়েছে। অথচ দেখেন ইনবিল্ট মানুষের ভিতরে যদি কিছু থাকে তা চাপিয়ে রাখা যায় না। আজকে আমাদের বাচ্চারা, আপনার আজকে প্রচণ্ড গরম, এই শিল্পকলা একাডেমি এখানে কিন্তু প্রচুর লোক হওয়ার কথা না, এরপরেও বাচ্চারা এসে প্রচুর আনন্দ করেছে। তারা ঈদের কেক কেটেছে, মিছিল করেছে। আগামীকালকে সবাই তারা ঈদের নামাজে তাদের বাবার সাথে, চাচুর সাথে, মামার সাথে ঈদগাহে যাবে। তো আপনাদের কাছে একটাই জানাই, আমরা নতুন বাংলাদেশে, ইনসাফের বাংলাদেশে একটা বৈচিত্র্যপূর্ণ যে সংস্কৃতি আমাদের ছিল, আমরা সেখানে ফিরে যেতে চাই। আজকে যেমন রমজানের এই রোজার শেষে রকুশির ঈদ এই গানটা অনেকে মিউজিক শো বাজিয়েছে, আমরা সেটাকেও অ্যাপ্রিসিয়েট করি। অনেকে মিউজিক পছন্দ করে না, আমরা সেটাকেও অ্যাপ্রিসিয়েট করি। আমরা চাই যে যার মতো যেভাবে খুশি ঈদটা উদযাপন করুক। এই ঈদ শুধু মুসলমানের না, আমরা ছোটবেলা থেকে ঈদের আনন্দ আমাদের পাড়া প্রতিবেশী হিন্দু বন্ধুদের সাথে উদযাপন করেছি, আমাদের খ্রিস্টান বন্ধুদের সাথে উদযাপন করেছি। আপনাদের কাছে বিনীত অনুরোধ, এই ঈদকে যেটা আমাদের আজীবনের সার্বজনীন উৎসব, সেটা যেন বাংলাদেশের সকল জনগণের কাছে ঘরে পৌঁছায়। দ্বিতীয়ত, আমাদের যে জুলাই শহীদ, বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গঞ্জে শহরে যত জুলাই শহীদ আছে, আমরা যেন এমন কেউ না যায় আমাদের জুলাই শহীদদের কবর জিয়ারত করতে চাই না, এমন যেন হয় না। আমরা সবাই কালকে ঈদের নামাজ পড়ে আমার বাড়ির কাছে আমার জুলাই শহীদদের কবর জিয়ারত করব। আমরা সেখানে যেয়ে তাদের পরিবারে খোঁজ নিব, আমাদের আহত যোদ্ধাদের কাছে যাব, তাদের জন্য আমরা ঈদের উপহার নিয়ে যাব। এই রকম করেই আমরা চাচ্ছি এই যে ফ্যাসিবাদ পতনের পর যে এই উৎসব ঢাকা থেকে সারা বাংলাদেশের প্রতিটা প্রান্তরে ছড়িয়ে পড়ুক। ফ্যাসিবাদ বাংলাদেশে আর কোনোদিন ফিরতে পারবে না ইনশাআল্লাহ। ঈদের মিছিল থেকে ঘোষণা করছি, বাংলাদেশের 365 দিনটাই যেন আমাদের ঈদের আনন্দের মতো হয় ইনশাআল্লাহ। আমরা আল্লাহর কাছে বাংলাদেশের নিরাপত্তা, স্বাধীনতা, সার্বভৌমত্বের দোয়া করছি, জুলাই শহীদদের দোয়া করছি এবং সারা বিশ্বের সমস্ত মাজলুম মানুষের জন্য দোয়া করছি। আজকে আমরা সমস্ত ঈদের আনন্দ আমাদের ফিলিস্তিনের বাচ্চারা, আমাদের মা বোন, আমাদের শিশুদের জন্য উৎসর্গ করলাম। বাংলাদেশ থেকে ফিলিস্তিনের জন্য ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। সবাইকে ধন্যবাদ। সবাই